নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আজকে আর কোনো ল অফ অ্যাট্রাকশনের কচকচানি থিওরি নয়, কিছু প্র্যাকটিক্যাল কথা। মনে করো তুমি বা তোমরা একটা নতুন প্রজেক্ট কিছু শুরু করবে, নতুন কাজ, একটা কিছু হাতে নেবে, নতুন একটা কিছু হাতে নেবে। ধরো স্বামী চাকরি করে বা স্ত্রী চাকরি করে। এখানে ধরে নিলাম স্বামী চাকরি করেন, স্ত্রীও শিক্ষিত, লেখাপড়া করা, সেও চাকরি করে, দুজনেই চাকরি করো। তোমাদের হঠাৎ মনে হলো যে স্ত্রী তার একটা খুব শখ হচ্ছে ফ্যাশন, জামা কাপড়, নতুন আধুনিক জামা কাপড় ইত্যাদি। তো সে একটা ফ্যাশন স্টোর খুলবে, অর্থাৎ একটা বুটিক খুলবে। চুলটা ফুটবল কাট হয়েছে না, একদম ভালো ফার্স্ট ক্লাস ফুটবল। তা তোমার স্ত্রী একটা ফ্যাশন বুটিক খুলবে, তুমি চাকরিটা করবে। তখন বুটিক খুলতে হলে তো অনেক কিছু করতে হয়। তো তোমরা প্ল্যানিং করতে বসলে। প্ল্যানিং করার সময় দেখবে যতগুলো পয়েন্ট লিখবে যে এই 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 করতে হবে, তার মধ্যে প্রথম 10টাই হচ্ছে কি করে কাজটা হবে না সেই পয়েন্টগুলো। যেমন প্রথম পয়েন্ট, ট্রেড লাইসেন্স পাওয়া খুব মুশকিল, পাওয়াই যায় না, অনেক ধরাধরি করতে হয়, ট্রেড লাইসেন্স দিতেই চায় না, ঘুষ দিতে হয়। তুমি কিন্তু কর্পোরেশনে যাওনি, গিয়ে কিন্তু খোঁজ নাওনি, কারোর থেকে শুনেছো, কারুর মুখ থেকে শুনেছো, অথবা তোমার অনেক পুরনো কোনো একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো গাড়ির লাইসেন্স করতে গিয়ে, ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে, হয়তো প্রায় 15 বছর আগে করতে গিয়ে তুমি হয়তো কিছু বাধার সম্মুখীন হয়েছিলে। সেই যে বাজে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমার মাথার মধ্যে ঢুকে বসে আছে। সেই এক্সপিরিয়েন্সটাকে টেনে নিয়ে এসে তুমি তোমার স্ত্রীকে বললে, যখন প্ল্যানিং করছো, যে ফ্যাশন বুটিক যে করবে, ট্রেড লাইসেন্সই তো পাবে না। তুমি কিন্তু আবার বলি, কর্পোরেশনে যাওনি, খোঁজ খবর নাওনি, আগেই তুমি ঠিক করে নিলে যে ট্রেড লাইসেন্স পাওয়া খুব মুশকিল, পাওয়াই যায় না, অনেক ঝামেলা। পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর, কোনো বাড়ি ঘরের যে এজেন্ট থাকে না, দালাল যাদের বলা হয় বাংলায়, তুমি কিন্তু তাদের কাছে গিয়ে খোঁজ খবর নাওনি, না নিয়েই তুমি পয়েন্ট নাম্বার 2 লিখে নিলে রাস্তার উপরে দোকান ঘর ভাড়া পাওয়া যাবে না, পাওয়া যায় না। আমি জানি, আমার বন্ধু প্রদীপ অনেক চেষ্টা করেছিল, কিন্তু রাস্তার উপরে কোনো দোকান ঘর ভাড়া পায়নি। তুমি কিন্তু সেই প্রদীপের ঘটনাটা হয়তো যেটা মনে করছো, সেটা হয়তো 5 বছর আগে। এই 5 বছরে রাস্তার উপরে আরো অনেক দোকান ঘর কনস্ট্রাকশন হয়েছে, তবুও তোমার মাথায় ওই প্রদীপের এক্সপিরিয়েন্স লেগে আছে যে রাস্তার উপরে দোকান ঘর ভাড়া পাওয়া যায় না, লাইসেন্স পাওয়া যায় না, ট্রেড লাইসেন্স পাওয়া যায় না, রাস্তার উপরে দোকান ঘর ভাড়া পাওয়া যায় না। তারপরে পয়েন্ট নাম্বার 3, তুমি কিন্তু যারা জামা কাপড় বানিয়ে সাপ্লাই করে, অর্থাৎ যাদের থেকে তুমি জামা কাপড় এনে তোমার দোকানে রেখে বিক্রি করবে, তুমি কিন্তু তাদের কাছে যাওনি, গিয়ে খোঁজ খবর নাওনি। কিন্তু পয়েন্ট নাম্বার 3 তুমি লিখবে, সমস্ত জামা কাপড় না ক্যাশে কিনতে হবে, ধার তো ওরা দেবে না, এত ক্যাশ টাকা পাবো কোথায়। তুমি কিন্তু জানোই না যে সাপ্লায়াররা যে ক্রেডিটে মাল দেয়, হয়তো প্রথমবার 2-4টে দেবে, কম দেবে জামা কাপড়ের সংখ্যা। যে মুহূর্তে তোমার সঙ্গে রিলেশনশিপ গড়ে উঠবে, সেই মুহূর্তে তারা তোমাকে প্রচুর ধার দেবে। কিন্তু তুমি পয়েন্ট নাম্বার 3 তোমার প্ল্যান করার সময় তুমি লিখে নিলে যে মালপত্র কিন্তু ক্যাশে কিনতে হবে, পারবো কি পারবো না। তুমি কিন্তু এটাও চেষ্টা করনি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতে যে আমি এরকম একটা জামা কাপড়ের ফ্যাশন বুটিক খুলছি, খোলার পরে স্টকগুলি তোমাদের কাছে রেখে আমি ব্যাংক থেকে একটা ওভারড্রাফট নেব বা একটা ধার নেব, সেই চেষ্টাটাও করনি। তার আগেই পয়েন্ট নাম্বার 3 বা 4 লিখে নিয়েছো যে মালপত্র ধারে পাওয়া যায় না, কেউ দেবে না,
ব্যাংক থেকে লোন আমি পাবো না। এই যে পাবো না, হবে না, পাওয়া যায় না, যত যত রকমের হবে না লিস্ট প্রথম 10টা হবে, এবং এই 10টা হবে না, পাবে না, হয় না, পাওয়া যাবে না, করা খুব মুশকিল, এই প্রথম 10-15টা পয়েন্ট নিয়ে 3 মাস কাটিয়ে দিলে, কিন্তু কখনো কোথাও গিয়ে খোঁজ নিলে না, এগুলির উপরে বসে বসে আলোচনাই করতে থাকলে যে লাইসেন্স পাওয়া ভীষণ শক্ত ভাই, পাওয়া যাবে না, জামা কাপড় ধারে পাওয়া যাবে না, রাস্তার উপরে দোকান ঘর পাওয়া যাবে না, তারপরে ব্যাংক থেকে লোন পাওয়া যাবে না, এই যত যাবে না আর হবে না যে লিস্ট বানিয়েছ, তার উপরে এত তীব্রভাবে তোমরা স্বামী স্ত্রীরা মনোনিবেশ করবে যে সেই যে হবে না আর শক্তিটা বা পাওয়া যাবে না আর শক্তিটা, সেটা মাল্টিপ্লাই হতে থাকবে। তোমরা জানো আমাদের মন যেখানে ফোকাস করে সেটা মাল্টিপ্লাই হয়, সেটা শক্তি বাড়ে, বাড়তে 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 এমন বাড়লো 6 মাস পরে যখন কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে রাস্তায়, এবং যখন তারা জিজ্ঞেস করবে যে কিরে একটা বুটিক খুলবি বলেছিলি, কোথায় খুললি না তো, তখন তোমরা স্বামী স্ত্রীরা বলবে না রে, অনেক ঝামেলা, লাইসেন্স পাওয়া যায় না, দোকানঘর ভাড়া পাওয়া যায় না, মাল ধারে পাওয়া যায় না, ব্যাংক থেকে লোন দেয় না, অথচ এর একটাও কিন্তু তোমরা ট্রাই করোনি। ওই ঘরে বসে বসে হবে না হবে না ভাবতে ভাবতে, ভয়ের চোটে গেমে নিয়ে টেনশন নিয়ে রাতের ঘুম নষ্ট করে তোমরা তোমাদের স্বপ্নের প্রজেক্টটাকে পণ্ড করে দিয়েছো। এটা আমাদের স্বভাব, এটা আমাদের স্বভাব, এটাতে আমাদের কোনো দোষ নেই। আমরা ছোটবেলা থেকে যেভাবে ভয় পেতে পেতে, বিশেষ করে আমরা বাঙালিরা, তারা খুব খারাপ সময় দেখেছে, তারা খুব স্ট্রাগল করেছে, এবং সেই যে স্ট্রাগলের দুশ্চিন্তাগুলো, স্ট্রাগলের ভয়গুলো এখনো যায়নি, এবং না যাওয়ার ফলে সেই ভয় ডরগুলো, এই যে হবে না, প্রত্যেকটি কাজ খুব কঠিন, এই ভাবনা চিন্তাগুলি তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং পরবর্তী প্রজন্ম সেই যে হবে না টেকনোলজি, এই হবে না বা পারবে না বা হতে পারে না, কি করে হবে, পাবো না, এই যে ফেলিওরের টেকনোলজিটা যুগ যুগ ধরে বয়ে চলেছি, এবং আমরা যে কোনো কাজ হয় করতে পারি না, বা করলেও বহুদিন লাগিয়ে দিই, বা বহুদিন লাগিয়ে করলে পরেও ভয়ের চোটে ওটাতে ফেল করে যাই। উপায় কি? উপায় আছে, খুব সহজ, ভেরি ইজি। কি কি হবে না বা পাবে না ভাববে, পরে ভাববে, প্রথমে নয়। প্রথমেই যদি স্পিড ব্রেকারটা লাগিয়ে দাও, তাহলে ওটা টপকে পেরোতে পারবে না। প্রথমে খোলা রাস্তায় হাঁটো, কর্পোরেশনে যাবে, গিয়ে খোঁজ করবে ট্রেড লাইসেন্স নিতে কি করতে হয়, দেখবে সোজা হয়ে যাবে। বাড়ি জমির দালালদের বলবে ভাই একটা খুঁজে বের কর ঘর, আমার রাস্তার উপরে দরকার, বা এমন একটা পয়েন্টে দরকার, কর্নারে দরকার যেখান দিয়ে লোক যাতায়াত করে, আমি একটা জামা কাপড়ের ফ্যাশন বুটিক খুলবো, দেখবে ঠিক দিয়ে দেবে তোমাকে। ব্যাংকে গিয়ে কথা বলবে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, দাদা এরকম একটা খুলছি, একটা লোন টোন পাওয়া যাবে ছোটোখাটো, স্টকটাকে রেখে দেবেন আপনাদের কাছে, বা ব্যাংকার দেখবেন নিজেই একটা রাস্তা বলে দেবে। কারণ ব্যাংক লোন না দিলে ব্যাংকের ক্ষতি। ব্যাংক থেকে কেউ যদি পয়সা ধার না নেয়, তাহলে ব্যাংক ইন্টারেস্ট কোথা থেকে কামাবে? তুমি যখন ব্যাংকে পয়সা রাখো, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দেয়, কাজেই ব্যাংকেরও তো দরকার ইন্টারেস্ট আর্ন করা। কাজেই তোমার টাকাটা কি অন্যকে আরও একটু বেশি চড়া সুদে ধার দিয়ে, সেটা হচ্ছে ব্যাংকের ইনকাম। কাজেই ব্যাংক ধার দেওয়ার জন্য বসে আছে, তুমি খালি যাবে না তো কি করে হবে? কাজেই যখনই কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাইবে, সবচেয়ে প্রথমে 10টা 15টা 25টা পয়েন্ট লিখবে যে কি করে কাজটা হওয়া সম্ভব, হাউ ইট ইজ পসিবল টু ডু দিস জব, নট হাউ ইট ইজ নট পসিবল। ভাবো কি করে কাজটা করা সম্ভব, এইটা কখনোই ভাববে না
যে কি কি বাধা বিপত্তি আসতে পারে, ভাববে, পরে ভাববে। প্রথমে কি করে হবে, কি করলে পরে কাজটা হবে, সেই পয়েন্টগুলো লেখো। দেখবে পরে যখন তোমার ওই পজিটিভ পয়েন্টগুলো লেখা হয়ে যাবে বা ভাবা হয়ে যাবে, তোমার মাইন্ড ততক্ষণে, তোমার এনার্জি ততক্ষণে তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে ওই পয়েন্টগুলোকে ওভারকাম করার জন্য, যেগুলিকে নিয়ে তুমি সমস্যায় পড়তে পারো। দেখবে সমস্যার সমাধান অটোমেটিক্যালি তোমার মনের ভেতর থেকে চলে আসছে। কাজেই কি হবে না আর কি হবে, এই দুটোর মধ্যে পার্থক্য করতে শেখো। সবচাইতে প্রথমে ভাববে কি হবে, কি সম্ভব। ইম্পসিবল না ভেবে ভাববে আই অ্যাম পসিবল। আবার বলি, ইম্পসিবল না ভেবে ভাববে আই এম পসিবল। বানানটা তো তাই, আই অ্যাম পসিবল। এইটা ভাবো, দেখবে জীবনে অনেক কিছু দেখবে করে ফেলবে, একেবারে সহজেই করে ফেলবে। এগুলি কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি লেখাপড়াও বেশি দূর করিনি, মোটামুটি বলতে পারো, অশিক্ষিতই বলতে পারো, কিন্তু আমি এত কিছু করেছি না, এত জায়গায় ছাপিয়ে পড়েছি এটা ভেবে, দ্যাট আই অ্যাম পসিবল। এইটা ভেবে যদি পড়তে পারো কোনো সমুদ্রে ঝাঁপ দিয়ে, দেখবে সমুদ্র দুভাগ হয়ে যাবে এবং তোমাকে রাস্তা করে দেবে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।